অনুপম বাবু আমি মজা করে বলি উনি আমাদের কোণে পক্ষ, উনি এতটাই আমাদের এসব কিছু নিয়ে জানেন, এতটা ভালোবাসেন। তা অনুপম বাবু এবার বলবেন। নমস্কার। এসব কিছু করি সম্বন্ধে আপনারা সবই শুনলেন, দেখলেন। আমি এসব কিছু করির সঙ্গে খুব প্রান্তিক ভাবে যুক্ত। মধুমিতার সূত্রে, তিলকের সূত্রে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকে। খুব একটা কিছু করতে পারি এমন বলবো না। আমার নিজেও আমি কতগুলো মানে শিক্ষা সংক্রান্ত কার্যকলাপ করি। আমার যেটা দুটো কথা বলার, সব কথা সবাই বলেছেন। মধুমিতা কি আছে হলে না বাইরে চলে গেছে, বা তিলক কি আছে? হ্যাঁ, আমার যেটা একটা প্রস্তাব এসব কিছু করির কাছে, সেটা হচ্ছে যে এসব কিছু করি অসাধারণ কাজ করছে। আমি যেটা লক্ষ্য করলাম ছাত্রদের সবার কথা থেকে বিশেষভাবে, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এসেছে। রবীন্দ্রনাথ শিক্ষার যে 5টা চরিত্র বলেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে আত্মবিশ্বাস এবং আরেকটা হচ্ছে প্রকাশ। এদের মধ্যে অধিকাংশের সেই প্রকাশ, কমিউনিকেশনের স্কিলটা আমাকে মুগ্ধ করেছে। মানে এরা এত পরিষ্কার ভাবে নিজেদের কথা বলতে পারছে, যে আত্মবিশ্বাস তারা পেয়েছে সেটা এসব কিছু করি দৌলতেই হয়েছে। একই সঙ্গে আমার মনে হয় যে আরো অনেক সংস্থা, আমরা না খুব ছড়িয়ে ছিটিয়ে কাজ করছি, তো এরকম অনেকেই কাজ করে। আমরা যদি একবার এসো হাত ধরি টাইপের ব্যাপার হতে পারে, যে বিভিন্ন যে সংস্থাগুলো কাজ করে তারা যদি কোনোভাবে যুক্ত হতে পারে একটা কোলাবোরেশনের মধ্যে দিয়ে। সেই জন্য আমরা শিক্ষা সমন্বয় বলে একটা সংগঠন তৈরি করেছি। যদি সেটা করা সম্ভব হয় তাহলে কিন্তু আমরা নিজেরা আরো অনেক বেশি সংখ্যক ছাত্রের কাছে এই একই আদর্শ নিয়ে পৌঁছতে পারবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন বিজ্ঞান নিয়ে অনেকে কাজ করেন, যারা হাতে কলমে বিজ্ঞান শেখান, তারা যদি এসব কিছু করির এই ছাত্রদের কাছে গিয়ে তারা সেই অনুষ্ঠানগুলো করতে পারেন, সেই সুবিধাটাও এসব কিছু করি ছেলেমেয়েরা পায়। কিন্তু বিচ্ছিন্নভাবে এরাও কাজ করছেন, আপনারাও কাজ করছেন, এই যোগসূত্রটা কখনো তৈরি হচ্ছে না। এই একটা জায়গা। আর দ্বিতীয় হচ্ছে, এটা আমি জানি না মানে আমার এটা বলার মঞ্চ কিনা, এই যে ছেলেমেয়েরা এত উজ্জ্বল মেধা, তাদের কিন্তু গড়ে তুলছে অধিকাংশ ক্ষেত্রেই সরকারি স্কুলগুলো। এখন আমরা যদি সরকারি মাতৃভাষা কেন্দ্রিক, আমি যে ছেলেমেয়েরা কথা বললে তাদের মধ্যে সবাই কি বাংলা মিডিয়ামে পড়েছো? বাংলা মিডিয়ামে পড়েছো। কাজে এইটা খুব স্বাভাবিক, তোমাদের যে জায়গায় তোমরা থাকো সেখানে বাংলায় পড়াশোনা করাটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের আজকে যে আধিপত্য একটা দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, ক্রমশ প্রাইভেটাইজেশনের দিকে, প্রাইভেট স্কুলের দিকে লোকে চলে যাচ্ছে, সরকারি স্কুলগুলো ধসে যাচ্ছে। এইটাকে বোধহয় বন্ধ করাও দরকার। নইলে এই যে ছেলেমেয়েরা, এটা তো স্কুলেই পড়ছে, তার বাইরে আমরা কিছু সাহায্য করতে পারি। এই জায়গাটা নিয়েও কিন্তু আমাদের একটু চিন্তা করা দরকার, যে এই সাধারণ, আমি সরকার বেসরকার বলছি না, সাধারণ মানুষের জন্য যে শিক্ষা পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা, সেটাকে যেন আমরা সবাই মেইনটেইন করতে পারি। তার জন্য সবসময় যে সরকারি সাহায্যই দরকার তা নয়। এসব কিছু করির মতো সংগঠনরা দেখিয়ে দেয় যে এইগুলো মানুষই করতে পারে, এবং সেই মানুষের সাহায্য নিয়েও কিন্তু এই যে স্কুলগুলো, অনেকগুলো ধুঁকছে স্কুল, আমি জানি, আমি স্কুলে স্কুলে যাই, সেখানে কিন্তু আমাদের সকলের সাহায্য নিয়ে এই স্কুলগুলো অত্যন্ত ভালো রেজাল্টটা দ্বিতীয় সেকেন্ডারি কথা, পড়াশোনার বা জ্ঞানের আবহাওয়া ছাত্রদের কাছে পৌঁছে দিতে পারে। এই ব্যাপারটা আপনারা একটু চিন্তা করবেন। সংগঠন হিসেবে আপনাদের 18 বছর বয়স হলো, 18 বছর বয়সে একটা দুঃসহ স্পর্ধা হয়, হ্যাঁ, এবং সেটা মাথা নোয়াতে জানে না। কাজেই এই চেষ্টাটা আপনারা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।